আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মচমচে মজাদার সিম্পল পিঠা রেসিপি। একটি মাত্র ডিম দিয়ে সিম্পল তৈরির সবথেকে সহজ রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি একটা ডিম। তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ কালো জিরা, 1 টেবিল চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখন আমি সবগুলো একসাথে মেখে নিচ্ছি। সবগুলো একসাথে মেখে নিয়েছি। আমার একটু শুকনো মনে হচ্ছে, সেজন্য এখানে 1 চামচের মতো পানি দিয়ে আমি ডোটাকে ভালোভাবে মথে নিলাম। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি ডোটা। নেওয়ার পরে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা মোটাও হবে না আবার পাতলাও হবে না, এভাবে করে একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে। এখানে একটা আমি ওষুধের কৌটো নিয়েছি, এটা দিয়ে আমি ফুলের শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে, কুকি কাটার দিয়ে আপনারা ফুলের শেপগুলো দিয়ে দিতে পারেন। বাড়তি অংশগুলো নিয়ে নিলাম, এগুলো দিয়ে পরে রুটি বেলে আবার পিঠা তৈরি করে নিব। দেখুন খুব সুন্দর করে পিঠাগুলো তৈরি করা যাচ্ছে। আপনার দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করতে খুবই মজা লাগে। দেখুন খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এগুলো ভাজার জন্য আগে থেকে একটি কড়ার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছিলাম। আমি বেশ কিছু পিঠা দিয়ে দিয়েছি। এগুলো খুবই ছোটো, সেজন্য একসাথে অনেকগুলো দেওয়া যাবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিচ্ছি। সেমভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। একটা পিঠা নিয়ে একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। উপরটা একদম মচমচে হয়েছে, ভিতরটা অনেকটা সফট, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। এগুলো আপনারা একবার তৈরি করে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।